ফ্রেন্ডস, আমার মেয়ের বার্থডে সন্ধ্যাটা ঠিক এখান থেকে শুরু হয়েছিল। আর প্রথম অতিথি হলো আমার বোন আর দাদার মেয়ে। আর এই যে ফ্রকটা যেটা রেখেছি সেটাই পরবে আজকে সন্ধ্যেতে। আর এই যে এখানে আমার মেয়েকে মেকআপ করে সুন্দর করে চুল বেঁধে দিয়েছে আমার বোন। আর লিপস্টিকটা সবসময় একা পরে, আমি সাজালেও একাই পরে, কারণ খুব সুন্দর পরে ও লিপস্টিকটা। তো মেকআপ ওর ডান। আর এই যে আজকের বার্থডে গার্লের ফুল লুক কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে, একদম কিউটি কিউটি, আমার রাজকুমারী। যাই হোক, তারপর একটু ঢং করে ভিডিও করে নিল। আর এই যে এখানেও একটা কাণ্ড হয়েছে। আমার বোনকে বলেছিলাম যে এখনও তো লোকজন আসেনি, দু একটা ফটো তুলে নিয়ে আয়। বাদ বাকিটা ইতিহাস হয়ে গেছে, মানে ফটো তোলাটাও ইতিহাস হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। এরকম নাচানাচি করছিল, করতে করতে আমার বোন প্রায় 120টার ওপরে ফটো তুলেছে। আমি এখন ভাবছি যে কোন ফটোটা রাখবো আর কোন ফটোটা রাখবো না, মানে আই এম তো অবাক। ফটোর পর্ব শেষ করে এখন চলছে গল্প। আর কী লেভেলের গল্প চলছে সেটা আমার মেয়ের মুখটা দেখলেই বুঝতে পারছেন যে এখানে কী লেভেলের গল্প চলছে। আর তারপর ভাবলাম যে কেকটা টেবিলে রেখে সাজিয়ে দিই, কারণ আমার মেয়ে বলেছিল আমার মেয়ের ফ্রেন্ডরা আসলেই কেক কাটবে। তো আমার মেয়ের দুটো ফ্রেন্ড চলে এসছে, তো তাই জন্যে কেকটা সাজিয়ে দিলাম টেবিলে। আর একটা কথা, আমি মেয়ের বার্থডে দিনের মানে সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে সন্ধ্যের আগ পর্যন্ত কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। হ্যাঁ, এই ভিডিওটা একটু লেট হয়ে গেল। লেট হয়েছে তো কী হয়েছে বলুন, এই যে ছোটো ছোটো খুশিগুলো আপনাদের সাথে শেয়ার করি না, আমার খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে, আমি হয়তো সব ভিডিও বা ফটো আমি গ্যালারিতে রাখতে পারি না, কিন্তু এই যে ইউটিউব খুললেই যে আমি খুঁজে খুঁজে ঠিক বের করে নিই, এটাই হলো সবথেকে মজার ব্যাপার। আর আমার খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে এই ছোট ছোট খুশিগুলো। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঠিক কতটা খুশি, কারণ ওর ফ্রেন্ডরা চলে এসছে। আর যেহেতু আমার মেয়ে ফটো তুলতে দেয় না, তাই জন্য আমি সকলকে বললাম কি যে তোমরা সবাই ফটো তুলে নাও, কারণ ও কিন্তু কেক কাটার সময় ফটো তুলতে দেয় না। আমার কথা শেষ করেছি আর ফটো তুলতে সবাই লেগে গেছে। আর এই যে এখানে আমার বাবা মা ভিডিও কলে, কারণ আমার বাবা মা আসতে পারেনি। কারণটা হলো আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, তো অপারেশন হয়েছে বলে আসতে পারিনি। তাতে কি হয়েছে, কালকে কিন্তু আমি আবার বাড়িতে গিয়ে আমার মেয়ের বার্থডে কেক কাটা হবে। হয়তো এখানে যারা যারা আছে সবাই থাকবে না, কিন্তু আমরা বাড়ির লোকরা থাকবো, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সবাই মিলে, আমার সঙ্গে আমার মা বাবাও, সবাই মিলে কেক কাটবো। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা মজার ব্যাপার কি, আমার কানে হেডফোন রয়েছে, আমার বাবা মা যেটা বলছে ওদেরকে আমি বলছি, ওরা যেটা বলছে আমার বাবা মাকে বলছি। হয়তো মানে এই মুহূর্তে এখানে নেই, কিন্তু এখানেই আছে। কি মজার ব্যাপার না? যাই হোক, কেক কাটাটা আমি শুরু করব। আর আর আমাদের এখানে সবাই চলে এসে, শুধুমাত্র আমার দেওর আসতে বাকি আছে। কারণটা হলো আমার কাকা শ্বশুর হঠাৎ শরীর অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার দেওর আসলেই, মানে কাকা শ্বশুর আর দেওর আসলেই কেক কাটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন, মানে মানে সকাল থেকেও একটা খুশির আমেজে ছিল। আর ফ্রেন্ডদের দেখে মানে মনে হয় একেবারে একদম পাখনা মেলে যে ওড়ে না, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আসলে কি, এই দিনটার আমরা একটা বছর অপেক্ষা করি, সত্যি কথা। আমার মেয়েও মানে মোটামুটি ডিসেম্বর, মানে ওর বাবার বার্থডেটা হয়ে যাওয়ার পর থেকে জিজ্ঞাসা করে, মা কবে হবে আমার বার্থডে, কবে হবে। তো ফাইনালি এই যে এই দিনটা আমার, মানে জানুয়ারি মাস থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে যায়। এটা অর্ডার দেবো, ওটা অর্ডার দেবো, জামা কিনতে যাব, হ্যান কিনতে যাব, বেশ ভালোই লাগে। বাবা আর বেশি বকবো না, প্রচুর বকে ফেলেছি, প্রচুর বকবক করে ফেলেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে গিয়ে প্রচুর কথা বলে ফেলি। আর দেখতেই পাচ্ছেন সবাই কি মজা করছে। আর যাই হোক, আমার দেওর চলে এসছে, এবার কেকটা কাটতে হবে, কারণ প্রচুর বকবক করে ফেলেছি। আসলে আমি কাটবো না, আমার মেয়ে কাটবে, আমার মেয়ের বার্থডে তো। তো যাই হোক, আমার মেয়ে কেকটা কেটে ফেলুক। আর আপনারা অবশ্যই খুব খুব করে আশীর্বাদ করুন আমার মেয়েকে।
কেক কাটাকাটির পর্বর পর কেক মাখামাখি চলছে, আর কেক মাখামাখি করতে গিয়ে জামা চুলেই লাগিয়ে জঘন্য অবস্থা হয়ে গেছিলো। তো চেঞ্জ করিয়ে দিয়েছি, দেওয়ার পর বা ফ্রেন্ডদের সাথে এখন খেতে বসেছে। আর প্রত্যেক বছর ফ্রেন্ডদের সাথেই খেতে বসে। যাই হোক, আনন্দটাই ওর বড় কথা। আজকের দিনটা তো মানে ওর কাছে বিশাল ব্যাপার, একদম ও কুইন। তো যাই হোক, এই যে এই দেবীদের এসে বলেছি যে তোর একটু কম খা, তারপর আমাকে যে অপমান করলো মোটা টোটা বলে, থাক আমি না থাকতে পেরে মনের দুঃখে ঘরে এসে দেখি এই অবস্থা। এক ফ্রেন্ড চলে গেছে, আর এক ফ্রেন্ড চলে এসছে, ইনি একটু দেরি করে এসছে। আর এই যে ঘরে যে কি করব, মাথায় হাত আমার। তো একটু হালকা গুছিয়ে টুছিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তো ট্রেন্ডও সবাই চলে গেছিলো, আর আমরা বাড়ির লোক কটাই খেতে বাকি ছিলাম। তো খেতে বসে গেছি। আর এই যে আমি খাচ্ছি, জাস্ট দেখো আমি কীরকমভাবে খাচ্ছি, একদম গপ গপ করে, যেটাকে বাংলা ভাষায় বলে গপ গপ করে খাওয়া, সেই গপ গপ করে খাচ্ছি। যাই হোক, আজকের দিনটা আমারও ভালো কেটেছে, আমার মেয়েরও ভালো কেটেছে, পরিবারেরও ভালো কেটেছে। তো আবার হবে, মানে আসছে বছর আবার হবে। তো এই বছরের জন্য এইটুকুই। তো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, আজকের ভিডিও এইটুকুই। আর সকলেই ক্লান্ত, বিশেষ করে ইনি খুব ক্লান্ত, কারণ সারাদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছে। ওরই দিন যেহেতু ছিল, ও আমাকে বলেই দিয়েছিল বকাবকি কিছু চলবে না, যেটা বলবো সেটাই করতে হবে। যাই হোক, 12টা বেজে গেছে, দিন চলে গেছে, কথা চলে গেছে। এবার ওকে কী করা উচিত সেটা আমি পরে দেখে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু বলবি? তো আমরা টাটা।